এই জন্য কবি নজরুল বলছিলেন, ওই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শির সুকুরি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, দয়া করে সামনের দিকে আগাই, সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। আপনারা মনে হয় আমার পছন্দ করেন না, নাকি আমার প্রতি কোনো ঘৃণা আছে? সব আলেমদের মুখে 40 বছর 50 বছর যাদের বয়স শুনছেন, ফাঁকি জায়গায় শয়তান বসে। এটা কাফিয়া পর্যন্ত, গ্রামারের একটা স্টেজ, কি বলেন কাফিয়া। এই মাদ্রাসার সামনে আপনারা শয়তানেরা জায়গা করে দেবেন। আমি আমনাগরে দেখি ইসলাম কবুল করছি, 1 মিনিটের মধ্যে আমি দেখতে চাই ফাঁকা জায়গাগুলা যারা দূরে আছেন তাড়াতাড়ি করে পূরণ করবেন, শয়তানকে বসতে দেওয়ার সুযোগ নাই। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি সুনাত জামিউ খিসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলি, লা ইলাহা লা ইলাহা। হবে এলান তোমারি নাম মুর্শিদের মাইকে, বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একদিন বিয়ার সাজন সাজব সবাই, একদিন বিয়ার
সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলি লাই। কেউ বাজাবে আনতে কাপড়, কেউ বাজাবে আনতে কাপড় দোকানে বাজারে, আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলি লাই। এই কালে মারু জন্য রাসূল মার খাজাসন তাই ভেলাইলা, মারহাবা লা ইলাহা, জোরে লা ইলাহা। এই কালে মারু জন্য রাসূল দাদ ভেঙেছেন ওহুদে, লা ইলাহা ইল্লাল্লাহ। জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন, এই কালেমার জন্নতে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। মেঝেরা গাওলা শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে 37তম বার্ষিক ওয়াজ মাহফিলের সংগ্রামী সভাপতি, দ্বিতীয় দিবসের সর্বশেষ অধিবেশনের আমন্ত্রিত উলামা ইকরাম, মুআজ্জাজ মুহতারাম, মুআজিবুল ইহতারাম, কাবিল ইহতারাম হযরত উলামা ইকরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো এই রাত প্রায় 11:30টার পর 10:30টার পর পর্যন্ত আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাদেরকে এই পর্যন্ত বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। এ কারণে শুকরিয়া আদায় করলাম, মাগরিবের নামাজের পর থেকে সম্মানিত উলামা ইকরামদের সুললিত কণ্ঠে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন ইসলাম, ইমান, আমল, নবী রসুল, পীর বুজুর্গ, টুপি দাড়ি, জামা পাগড়ি, জিকির, তবলিগ, তাসকিয়া, তাসাউফ, জিহাদ, মাদ্রাসা, মাসাজিদ কেন প্রয়োজন, এই বিভিন্ন দিকের উপরে পূর্ববর্তী বক্তাগণ অনেক চমৎকার আলোচনা করে গেছেন। আমি মনে হয় আর একবার এখানে আসছি না, আসতে কোন যে ঘটনা কি হুজুর, আপনার উপরে আমরা বেজার, আমি না আপনাকে দেখে ইসলাম কবুল করছি। আমি বেজার মুখ দেখতে পারি না, আমার হাসি মুখে যদি পাতলা ডাইল দিয়ে কেউ ভাত খাওয়ায় আমি খুব খুশি, আর আমার যদি বেজার মুখে খাসির বড় রান দেয় আমি খুশি না। কারণ আপনাকে দেখে ইসলাম কবুল করলাম, আপনাকে চেহারার দিক তাকাইলে মনে হয় যেন একটা ঝড় বৃষ্টি বন্য হয়ে গেছে এই জায়গায় দিয়ে। আসলে কি বৃষ্টি বন্য হয়েছে নাকি? একটু হাসি দিয়ে, মুস্কি আসা সুন্নত, অট্ট হাসি হারাম, ঠিক না? মুস্কি আসা কি? হাসবেন। নবীজি মুস্কি হাসতেন। নবীজি যখন হাস দিতেন, নবীজির ঠোঁটটা ছিল গোলাপ ফুলের পাপড়ির মতো। খুশি না বেজা? নবীজি হাসি দিলে, সামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে, নবীজি হাসি দিলে পূর্ণিমার চাঁদ নবীজির চেহারার সামনে হার মাইনে যায়। খুশি না বেজার? হাসতেও জানি না, কানতেও জানি না, কি ঠিক নেবে ঠিক জোরে কয়। সুতরাং আসুন, অনেক ওয়াজ হয়ে গেছে, আমল করলে এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। আর আমার একটা গতানুগতিক কথা আছে, ভাইজান ডান দিকে কেউ কথা বলবেন না আল্লাহর রাস্তায়। কিছু ওয়াইজিন আছে আর কিছু শ্রোতাও আছে। ওয়াইজিন ওয়াজ করে, শ্রোতারা সামনে বসে বাদাম খোড়ে আর খায়। এই ওয়াজের চাইতে আমার দুইটা জোতার বাড়ি দিয়ে পাঠাই দিলে আমি খুশি বেশি।
ওয়াশটারে আমরা নষ্ট করে ফেলাইছি পরিবেশ। এই যে বাদামের ছোলা, বাদাম খাওয়ার জায়গা আছে না আব্বা? কি বাবা, কি বাবা, ঠিক না ঠিক জোরে কয়। আপনারা জন্মসূত্রে মুসলমান, আল্লাহু আকবার। আপনাদের একটা ইমেজ থাকবে আলাদা, কি বলেন, কি বলেন, নাকি ফেতরা মুসলমান? মুসলমানের নারায়ে তাকবীরে বাতিল পালাইয়া যায়। বাতিল চেনেন? কথা কয় না, কথা। এটা কাফিয়া মাদ্রাসা, কাফিয়া পর্যন্ত হয়ে গেছে। এটা দাওরা হবে। এটা আল্লামা শামসুল হক ফরিদপুরি, ফরিদপুরের নয়নমণির নামের মাধ্যমে, নামের একটা বরকত আছে। কয় আল্লাহুম্মা আমিন। আওয়াজ না বাড়লে আমার কাছে মেডিসিন আছে। নামের আগে আমার কোন বক্তার নামে, আমার নামে ডাক্তার লেখা আছে, দেখেন না? হুজুরে যাইয়া বুঝছে আমার দাওয়াত দিচ্ছে, আর আমি বুঝে গরুর গোশত খাইছি, না বুঝে খাই নাই। কিন্তু সমস্যাটা হইল কি জানেন? সমাজটারে নষ্ট করছি। কাঠ টুপিটা পাঁচতালি, কাঠ ডাগল, কাঠ লম্বা, কাঠ দাড়ি ছোট, কাঠ জামা ছোট, কাঠ কানাফারা, কে ফাসেক, কে কাফের, কে মুনাফিক, কে বেঈমান, ভাগ করতে করতে এখন কম্বলের পশম বাসা শেষ। শতকরা 92 জন মুসলমানের দেশে একটা নারায়ে তাকবীর দেওয়ার মতো শক্তি বা স্ট্রেংথকে আমরা হারিয়ে ফেলছি। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি নজরুল বলছিলেন, ওই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর হয় না? 60% আওয়াজ হইছে। আমিও 60% ওয়াজ করে ভাগ্য পড়ব। নারায়ে তাকবীর 80 হইছে। আর কত লাগে? কত লাগে? কত লাগে? এবার হাতটা একটু মুঠ করেন দেই। ওয়াজের আগে একটু ভাও করিলে দেখলে, জোয়াইনার হাত মুঠ করো, বুড়ার হাত মুঠ করো। মে ঠগলে আমার জুতো মারবেন। মে কি অত পাগলামি ওয়াজ করি নাকি? আমি গরুর গোশত বুঝে খাই নাই। মুঠ করেন, ফায়দা হবে। এক্সারসাইজ করবেন, সকালে হাঁটবেন, বিকালে হাঁটবেন। 40 বছর পার হয়ে গেলে লবণ খাবেন না, গরুর গোশত কম খাবেন, চিংড়ি মাছ কম খাবেন, পরের বাড়ি মাগনা খাইয়া নিজের জীবনটা ধ্বংস করবেন না। যখন যদি এক্সারসাইজ করেন আর খাওয়া কন্ট্রোল করেন, মুসলমানের মতো জিন্দেগি যাপন করেন, ওযু করবেন, গোসল করবেন, পাক থাকবেন, পবিত্র থাকবেন, একটা নারায়ে তাকবীর দিবেন, 1 লাখ বাতিল আপনার দিকে পলাই যাবে। এর মুট করেন, থাকবো না কো আমার হাত না চাই, আপনারও না চাইবেন, আবার আরেকজনের কান ফাঁসাই লাগাই দিয়েন না। থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে আমার হাত লড়ে, আপনাদের হাত লড়ে না কেন? থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে। নারায়ে তাকবীর। এইবার 100 এইবার আমার ওয়াজ করতে পোষাইবে। কেন? আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আরে এই দেশের মানুষের জন্য আর ওয়াজ লাগে না। লাগে লাগে যে আল্লাহ সিরাজের নারায়ে তাকবীর দিয়ে স্টেজে উঠাইলো, ওই আল্লাহ সিরাজের জুতার মালা গলায় দিয়া নামাইয়া দিবার পারে। জোরে বলো। গাগদার মুলকে বকশি গা সাহারা চুগাদার, গাগদার মুলকে বকশি গা সাহারা চুগাদার, আজবরাইনি মেনামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মেনামে দরবাদর হায়রা কুনি। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। বলো, নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার সোনামণিরা, আমার আব্বুরা, আমার যুবক ভাইয়েরা, ভূমিকায় সময় নষ্ট করব না। আমি ওয়াজ করলেই কাজ হইবে না, আপনাকে খিচুড়ির ব্যবস্থাও আছে। খালি ওয়াজ করলে কাজ হইবে? আমার স্লিপ দিয়ে গেছে হুজুর খিচুড়ি, খিচুড়ি না ভুড়ি বিরিয়ানি, তারপর কি? ঠিক আছে, খিচুড়ি। ঠিক একটু ভালো লাগছে না কি? কন এই ঠান্ডা ঠান্ডার মধ্যে কম বেশি ওয়াজ শোনার পরে যদি 1 প্লেট খিচুড়ি খান, শরীরটাও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, জিকির করতে করতে বাড়ি যাইবে।
কি ঠিক না ঠিক জোরে আসুন। আল্লাহ আমাদের মানুষ বানাইছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি শুরুতে বলি অন্য ধর্ম বলে উনি ভাইদেরকে, আমি জানি এটা কোন জায়গা, দূরে থাকতে হবে না, হিংসা করা লাগবে না, বিরোধিতা করা লাগবে না। আমরা মন্দির ভাঙ্গা রাজনীতি করি না, আমরা মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। ভাঙ্গার না পাহারা দেওয়া? জোরে বলো, ভাঙ্গার না পাহারা দেওয়া? ভাঙ্গা দিন জন্দা হয় না, বলকে পাহারা দিয়ে দিন জন্দা হইছে। আমরা পাহারা দেওয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আসো তুমি যদি ইসলামের দুশ্মন হইয়া থাকো আর আমাদেরকে যদি ভালো নাই লাগে, তোমার মোবাইল সেটটা বের করো, গুগলে যাও, একটা গুগলে যাই একটা সার্চ দাও, তুমি ইংরেজিতে লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি বাকি ওয়াজ করি না, নগদ ওয়াজ। হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড লেখো, লেখার সাথে সাথে দেখবা গুগলে তোমাকে উত্তর দিয়ে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। না না, এখানেই শেষ না, এরপরে আপনি জানতে চান দুনিয়ার মধ্যে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্থা আছে, বিজ্ঞানিক আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত চৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিল সহ যত ধর্মগ্রন্থ আছে, আমি জানবার চাই গো কোন কিতাবের হাফেজ আছে। গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন, চট করে আইসা যাইবে আল্লাহর কোরআন, এবং এই কোরআন ব্যতিরিকে কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই। 10 পৃষ্ঠার একটা বইয়ের একজন হাফেজ থাকলে আমার কাছে আসেন, দাড়ি কমা সহ বলতে হবে, পারবেন না। কিন্তু এই মাঠের মধ্যে হয়তো 20, 25, 50, 100 হাফেজ বসা থাকতে পারে। কি বলেন ঠিক নেবে ঠিক? এ দ্বারা প্রমাণিত হয় দিস ইজ দ্য ট্রুথ। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি মানুষ বানাইছো, বিশ্ব নবীজির উম্মত হিসেবে কবুল করেছো। শুধু বিশ্ব নবীজির উম্মত হিসেবে কবুল করো নাই গো আল্লাহ, তুমি কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছো। আমি তো মাঝে মাঝে বলি, আল্লাহ তুমি যে বিশ্ব নবীজির উম্মত হিসেবে কবুল করো না গো, এই কারণে এখন যদি তোমাকে সিজদা দেই, এক সিজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায় গো আল্লাহ, তুমি যে আমারে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। শুধু তাই নয় গো আল্লাহ, তুমি আমাকে কোরআন শরীফ দিয়েছো। হে গাওলা, গাওলা না, গাওলার মেজেরা, গাওলার ভাইয়েরা, আপনি জানেননি কেন সিরাজি আপনাদের সামনে আসছে? জানেন না কেন গরুর গোস্তের লোভে আসে নাই? ইসলাম কবুল করছি, নখ কাটার বিধান আছে, আছে না নাই? ইসলাম কবুল করেছি চুল 3 তরিকার, এক তরিকায়, কোন তরিকায় মুসলমানের সন্তান চুল রাখবা তা ইসলামের মধ্যে বিধান আছে। মোষটা কেমনে রাখবা বিধান আছে নিজরে বলেন, দাড়িটা কেমনে রাখবা বিধান আছে নিজরে বলেন, নখটা কেমনে কাটবা বিধান আছে নিজরে বলেন, মেসওয়াক কেমনে করবা বিধান আছে নিজরে বলেন, পাজামাটা বইসে পড়বো না দাঁড়াইয়া পড়বা, রাগ হইয়েন না, বইসে পড়লে সুন্নত আদায় হবে, পায়ের মধ্যে পাজামা ঢুকাইয়া তারপরে দাঁড়াই যান, কোনো সন্দেহ নাই। একটা সুন্নতের দাম গো হযরতে হানজালার মতো 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। লুঙ্গিটা টাকটুর নিচে হবে, পাজামাটা টাকটুর নিচে হবে না উপরে হবে, এই বিধান ইসলামের মধ্যে দেওয়া আছে। দাওয়াত দিবেন কোন তরিকায়? ইসলামের মধ্যে দেওয়া আছে। পীর মুরিদি করবেন কোন তরিকায়? ইসলামের মধ্যে দেওয়া আছে। রাজনীতি করবেন কোন তরিকায়? ইসলামে জানাই দেওয়া আছে। লোকেরা আপনাদের দেশে বলেন, আমাদের দেশে বলে মৌলবীরা আবার রাজনীতি করবে কেন? মৌলবীরা রাজনীতির হাতে খড়ি দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট ছিল। তোর বাবারে রাজনীতি শিখাইছে এই টুপিওয়ালারা। কি বলেন ঠিক না ঠিক? 2 হাত জায়গায় বলতে হবে, 2 হাত জায়গায় বলতে হবে। এই টুপিওয়ালারা রাজনীতি খরিদেছো তোমাকে, তুমি রাজনীতি শেখো না। ঠিক সত্য না মিথ্যা জোরে বলেন না?
সারা জীবন শুনছি নবী বাজারে গেছে সালাম দিতে, আমি অস্বীকার করি না। বাজার সবচাইতে নিকৃষ্ট, মসজিদ সবচাইতে উৎকৃষ্ট জায়গা, কিন্তু না গো, নবীজি যে শুধু সালাম দিতেই বাজারে গেছে তা না, নবী বাজারে শাসন করতেও গেছে। কি করতে গেছে? কি করতে? এটা বলেন না কেন? বলেন না ওই কারণে বইলে ফেলাই, আর দাওয়াত পাই আর না পাই। শেষ দাওয়াত হইলে বইলে যাই, কি বলেন, দাওয়াতের পিছে আমি ঘুরিও না হুজুর ইনশাআল্লাহ। বলবো কি জোরে বলেন? যদি বলা হয় কুতিবা আলাইকুমুস সিয়াম, কোনো ঝগড়া নাই, রোজা সবাই একমত। আমি কোনো দলীয় ওয়াজ করি না। কাড্ডা পাঁচতালি, কাড্ডা লম্বা, কাড্ডা গোল, কে সরসিনা, কে সরমনাই, কে মোকাম্মা, কে হুদ্দ, কে পাঙ্গাইশা, কে তালগাইশা, কে পিরজি, কে থানবি, কে গাজ্জালি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে শাসনতন্ত্র, কে ঐক্য জোট, কার 6 দফা, কার 9 দফা, কার 33 দফা। আমার কোনো দফায় দরকার নাই। আমি একজন মুসলমান, আমি বিশ্ব নবীর উম্মত। মুসলমানরা মুড়ির মোয়ার মতো মিলে থাকতে পারলে কপালে সুখ আসবেন, আর যদি মুড়ির মোয়ার মতো মিলতে না পারেন, আমি বইলে যাই ছোট মুখে বড় কথা, এই দলের লাত থেকে সেই দলের আশ্রয় পাইবেন, ওই দলের লাত থেকে আবার সেই দলের আশ্রয় পাইবেন, কপালের কোনো পরিবর্তন হবে না। এই জন্য মুড়ির মোয়ার মতো মিলতে রাজি আছেন কারা? হাত জাগান। মুড়ির মাছ চিহ্ন ভিন্ন থাকে না লাইগে থাকে? লাইগে থাকতে পারবেন তো? লাইগে থাকতে পারলে 92 জন মুসলমান, কিন্তু শান্তি খুঁজে পাচ্ছি না। কি বলেন, সত্য না মিথ্যা? আসুন বাংলা লেখা দিছি জীবন প্রভাতে মনেরই মালাতে গেতেছেন যত ভুল, আজি হারি হায় সে তো ভুল নয়, সবই যে মোর ভুল। আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলা, কিনিবার জায়গা ছিল কিনি নিজে হায়। আমি আমার বইয়ের মধ্যে লিখে দিয়েছি, এই দুনিয়া মিশে গলে ভাই, মায়ায় বাধাই সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপন আর কে বা পর। কেতাব পড়ো কোরআন পড়ো, কেতাব পড়ো কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। কিতাব পড়ো কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। বুইজা গরুর গোস্ত খাইছি। আল্লাহর নবী বাজারে গেলেন, নবীজি গাধায় চড়িয়ে বাজারে গেছেন। সাহাবী একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান। রাসূল গো, নবী গো, আমাদের প্রাণের নবী গো, আপনার জন্য উট আছে, আপনার জন্য ঘোড়া আছে, আপনার জন্য খচ্চর আছে। ও নবীজি, গাদাও আপনার জন্য, কিন্তু নবীজি গো, আপনি গাদায় চড়িয়ে যাবেন কেন? বাজারে যাবেন, উঠে চড়েন, ঘোড়ায় চড়েন। কি বলেন, ঠিক নেবে? খচ্চরে চড়িয়া যান। আল্লাহ নবী মুস্কি আয়াত দিয়ে বলে, সাহাবী, কথা বড় হক, কথা সত্য বলছো, কিন্তু শোনো গো, আমি যদি সবসময় আমি যদি সবসময় ঘোড়ার পিঠে চড়ি, উটের পিঠে চড়ি, আমার মধ্যে আমিত্ব আসতে পারে, সেই জন্য আমি মাঝে মাঝে গাদার পিঠেও চড়ি। আর আমি আসছি আপনাদের আজকে প্রধান বক্তা নাকি? আমি নাকি যাই রাখছেন, প্রধান বক্তা সাহেব আসছে, উনি কারোর সাথে কথা বলবে না, কেউ সাথে মুসাফা করবে না, সালাম না। সবাই আপনারা আমার সাথে মুসাফা করবেন, আমি একটা ভাব ধরে থাকবো। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আর সবাই সালাম দেবেন, ওয়ালাইকুম সালামও বলে না। বলে তাইলে তুমি ওয়াইজিন হইতে পারবা, মুফাসসির হইতে পারবা, বক্তা হইতে পারবা, টাকা নিতে পারবা, ভালো খাইতে পারবা, কিন্তু তোমার জিন্দেগিতে তুমি মঞ্জিলে মকসদে পৌঁছতে পারবা না। এ কারণে পারবা না, তোমার জিন্দেগির সাথে নবীর জিন্দেগির মিল নাই। নবী সালাম দিতে যাই তো তুমি সালাম নিতে আসছো, গালফ অফ ডিফারেন্স। এখানে তোমার জীবনের সাথে বিন্দু মাত্র মিল নাই। কথা সত্য না মিথ্যা? এই কথা বলার আর জায়গা নাই। বাজার আছে, যাও ওদিকে, যাও বসো। আপনারা কি আমার উপর বেজার হইতেছেন? খুশি খুশি নির্দিষ্ট একটা সময় আমিন বলবো। ও বাবাজিরা, আল্লাহর নবী বাজারে গেলেন। কোথায় গেলেন? বাজারে গেলেন। বাজারে গিয়ে গমের বস্তার মধ্যে নবীজি হাত ঢুকাই দিছে। ইসলামের রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, ওনার সংস্পর্শে আবু বকর সিদ্দিকের মতো লোক আসছে। আবু বকর সিদ্দিক গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ, নবীদের পরে 1 নম্বর রোল যার, তিনি সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক।
কেডা কেডা কোন মুখ খুলে কই ফেলেন ওনার রোল নাম্বার নবীদের পরে প্রথম স্থান পাওয়ার মানুষটার নাম আবু বকর সিদ্দিক বাবার নাম আবু কুহাফা ওনার পরে দ্বিতীয় গোল্ডেন প্লাস পাওয়া মানুষটা হযরত ওমর জোরে কোন সুবহানাল্লাহ হযরত ওমর নবীজির সংস্পর্শে আসছেন নবীজিকে কাটতে রওনা হয়েছিল হত্যা করতে রওনা হয়েছিল সেই ওমরের জিন্দেগি ইসলামের কারণে এমন হয়ে গেছে আল্লাহর নবী মুস্কি হেসে বলে ওমর গো তুমি যেই রাস্তায় হাঁটো গো সেই রাস্তায় শয়তান যায় না ওমর যে রাস্তায় যায় সেই রাস্তায় শয়তান যায় না মানুষটা কেমন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে আমার পরে আল্লাহ আর কাউকে নবী বানাইবে না দৃষ্টি আমার দিকে আমার পরে আর কেউ নবী নাই যদি আল্লাহ আমার পরে আমি নবীর পরে কারোরে নবী বানাইতো গো ওমর তোমারে বানাইতো জোরে কোন সুবহানাল্লাহ আমি নবীর পরে যদি কারোরে নবী বানাইতো লাকানা ওমর ওমরকে নবী বানাইতো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ওমর মদিনার রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট জোরে কোন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল মুন্সি মৌলভী আলেম ওলামারা খালি মাদ্রাসায় পড়াইবার মসজিদে ইমামতি করবে না প্রয়োজন হলে জাতির নেতৃত্ব দিবে পারবেন না পারবেন না কি বাবা পারবেন পারবেন না টুপিওয়ালারা কারা পারবেন একটু হিম্মত করে হাতটা জায়গায় ফেলান দে আলহামদুলিল্লাহ বলেন আপনার তো পারবেনই আমি আমার সোনামণি যুবকদের বলি তোমরা আমার স্নেহের ছেলে আমার ছোট ভাই আমার বন্ধু আমার বড় ভাই তোমাদের মধ্যে কারা পারবা তো দাঁড়াইয়ে দেখাও তো যে হুজুর ইনশাআল্লাহ সুযোগ আসলে পারবো এমন যুবক কারা দাঁড়াইয়ে দেখাও নারে তাকবীর যুবকরা দাঁড়াইয়ে দেখাও দুই হাত জায়গায় দেখাও যে জাতির নেতৃত্ব করতে হলে আমরা করব কোরআনের সপক্ষে থাকবো আল্লাহুম্মা আমিন বলেন বসে পড়েন একদম কথা নাই খুশি না বেজার আলহামদুলিল্লাহ ওরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ঠিক না আমাদের প্রাক্তন মহামান্য প্রেসিডেন্ট নাম কি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব প্রাক্তন উনি যখন মেট্রিক পাস করছে তখন কি বুঝছে নাকি যে আমি এই দেশের প্রেসিডেন্ট হব গেল প্রধানমন্ত্রী কি আশ্চর্য তামসা দেন আপনারা উনি যখন ইন্টারমিডিয়েট পাস করছে আমার দিকে তাকান উনি বুঝছে নাকি যে আমি এই দেশের প্রাইম মিনিস্টার হব ওনার আগে প্রাক্তন প্রাইম মিনিস্টার খালেদা জিয়া উনি যখন মেট্রিক পাস করছে উনি বুঝছে নাকি যে এই দেশের প্রেসিডেন্ট হব এই প্রাইম মিনিস্টার হব একটু জোরে কইয়েন এগুলাই ওয়াজ দিস দ্যাট কি বলেন ঠিক তবে ঠিক আল্লাহু আকবার বুঝে না সুতরাং আমার সামনে যে ছেলেরা বসে আছে এই গাওলা মাদ্রাসায় যে ছেলেটা পড়তেছে কাফিয়ায় ওই যে দেশের একদিন প্রাইম মিনিস্টার হবে না জজ হবে না ব্যারিস্টার হবে না তা বুঝবেন না হতেও পারে হলে কি বলেন ঠিক তবে ঠিক সত্য না মিথ্যা আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হিসেবে এই দেশের পার্লামেন্টের সংসদ সদস্য হয়েছে না না হয় নাই উনি মনে হয় আমনগর প্রাইমারি স্কুলে পড়ছে মাদ্রাসায় পড়ে না সদস্যিনা মাদ্রাসায় লেখাপড়া করছে কি কোন ঠিক নেবে ঠিক জোরে করে সেই দেশের সংসদ সদস্য হয়েছে না এখন সমস্যা হইলে যে এই দেশে গরু চোরের ফাঁসি হয় মার্ডার কেসের আসামি খোলা মনে ঘুরিয়ে বেড়ায় এটা হইলে বাংলাদেশের ট্র্যাডিশন গরু চোরের মুখ খুলে কইতে হবে বুড়া নাইলে একবারে নানা ধর মুসাইপিয়া গরু চোরের কি হয় আর মার্ডার কেসের আসামি বৈষম্য 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 মার্ডার কেসের আসামি ঘুরিয়ে বেড়ায় গরু চোরের ফাঁসি দিয়ে দেন কি ঠিক নেবে ঠিক জোরে কয় এই কথা বলার এখন সময় নাই নবীজি বাজারে গেলেন আবার বিরক্ত হই না বলে যে হুজুর রাজনীতি করে আমার রাজনীতির দরকার আছে কিন্তু বাহ্যে গেলে আমি ছাড়বো না কারণ আমার একটা কথা মনে আছে আমি যখন ইসলাম কবুল করছি তখন আমি দেখলাম যে ছোট নেতারা বড় নেতাকে সেলুট দেয় দেখছেন আপনারা দেখছেন কথা কইেন দেখছেন সেলুট বুঝেন এরকম করে ওঠান হিসেবের কাছে গেলে সেন্টি আপনি কি সরাসরি ওসি সাহেবের দ্বারা যাইবেন আপনি সেন্টি কইবেন স্যারের সাথে একটু দেখা করবো তো সেন্টি যাইয়াই স্যার কি হয়েছে একটা লোক আসছে গাওলা থেকে মেজেরা গাওলা থেকে আসতে দাও তো আপনি যান আবার যাই স্যারের কাছ থেকে বিদায়ের সময় আবার আমি চিন্তা করলাম আমার বুঝ ব্যবস্থা একটু কম সালাম দিলেই তো আবার পাও দিয়ে বাড়ি দেওয়া লাগবে
এটা কিন্তু আমার প্রশ্ন, কারো কাছে জিজ্ঞেস করি না। কিন্তু আমি এত বছর ওয়াজ করতে করতে এখন আমি বুঝতে ফেলাইছি, ছোট নেতা বড় নেতাকে বুঝাই দে, স্যার ক্ষমতা যতদিন আপনার আছে ততদিনই ইয়েস, ক্ষমতা না থাকলে নট নট নট। ঠিক আছে, ঘাকেদার মুলকে বক্সিগা সারা চুগাদার, ঘাকেদার মুলকে বক্সিগা সারা চুগাদার, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। নদীর পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা। টুপিওয়ালাদের দিকে অ্যাঙ্গেলে তাকাইও না, কপালে আগুন লাগবে। আমি বরিশালে ওয়াজ করি না শুধু মামা, যেখানেই যাই বলি গো, ঘর ফুললে ছাই থাকে, কপাল ফুলে ছাইও পাইবা না। জোরে কোন ঠিক না ঠিক? আসুন বাবাজি, রহমতের রসুল বাজারে চলে গেছেন, আল্লাহু আকবার। মনে আছে তো, গমের বস্তার মধ্যে হাত ঢুকাইয়ে দিয়েছেন। উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। গমের বস্তার মধ্যে নবীজি হাত ঢুকাই দিলেন, নিচের থেকে গম বের করে নিয়ে আসলেন। এক মুঠ গম আইনা দেখে উপরের গমের সাথে নিচের গমের মিল নাই। নবী কিন্তু ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। নবী গালাগালি করা নবী না, নিজের ব্যাপারে নবী প্রতিশোধ নেয় না। নবী গমের বস্তার উপর ভিজা গম, নিচের গম ভিজা, ভিজা গম ছেড়ে দিয়ে শুধু বললেন মান গাসা ফালাইসা, প্রতারক আমার উম্মত না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতারক নবীর উম্মত না, বিচার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মতো না, কি বলেন ঠিক না ঠিক? রহমতের রসুলের কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মুআয ইবনে জাবাল আসছি আপনার কাছে, নবী গো আপনি আমাকে ওয়াজ করেন। আল্লাহর নবী নিজের আঙ্গুল দিয়ে নিজের জিহ্বাটা ধরছে, জিহ্বা ধরে বলে, হে মুআয তুমি তোমার জিহ্বাকে সংযত করো। বাদশাহ জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছেলে ফুল ছিঁড়তে গেছে, আমার দিকে তাকাই থাকবেন। একটা ছেলে 7-8 বছর বয়স ফুল গাছের কাছে গিয়ে ফুলে টান দিছে, ফুলটা ছিঁড়ে আসছে, ডালও ভেঙে ছেলেটার হাতে আসছে। আমরা হইলে গালাগালি করতাম, কি বলেন ঠিক নেবে ঠিক? ও গাছের ডাল ছিঁড়ছে কেন আমার? ওর বাবাই ভালো না, ওর দাদাই ভালো না, ওর দাদার বাবাই ভালো না, কি বলেন ঠিক নেবে ঠিক? সত্য না মিথ্যা? আল্লাহ নবী ডাকলো, ফুল ছিঁড়তে গিয়ে গাছের ডাল ছিঁড়ে ফেলছে। নবীজি ডাক দিছে, তালিয়া হাবিবি, বন্ধু আমার দিকে আসো। ছেলেটা 8 বছর বয়স। এই ছেলেটা নবীর কাছে নিরাপদ, আমার কাছে নিরাপদ না। এই ছেলেটা নবীর কাছে নিরাপদ। ইউনিভার্সিটির একটা ছেলের বয়স 17 বছর, মেজের গাওলা দিয়ে রাস্তায় হাইটে যাইতেছে, কাকুরা দরিয়া প্যাকেটের মধ্যে ভিটামিন ট্যাবলেট ঢুকাই দিয়া ইয়াবা কইয়া চালান দিছে। 47 পিস ইয়াবা পাওয়া গেছে, তার কাছে দেও চালান। 14 গোষ্ঠী জেল খাটুক, কি বলেন ঠিক নেবে ঠিক? জোরে কন। ধরি 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 না ধরলে তোরে তোরে তোরে, এই স্লোগান আপনাদের কাছে আছে? পান্না ধরি 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 না, হয় নাই ধরি 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 না, ধরলে তোরে সারি না। আল্লাহ বলে, ইন্না বাদশা রব্বিকা, আমি যারে ধরছি ফাইনাল করছি। আমি নমরুদের ধরছি, কারুনের ধরছি, ফেরাউনের ধরছি, সাদ্দাতের ধরছি, হামানের ধরছি, আবু জেলের ধরছি, আবু লাহাবের ধরছি। আমি যারে ধরছি 14 গোষ্ঠী 56 সারা করিয়া দিছি। আমি ধরি, ডিউ টু টাইম সময় লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি ধরি, কিন্তু যারে ধরি ধরার মতো ধরি। আসুন বন্ধুরা, এই ইসলাম দেখেই তো আপনাদের কাছে আসছি। আমি ছিলাম জাহান্নামের আসামি। বলবেন হুজুর আপনি কেমনে জাহান্নামের আসামি ছিলেন? আমি যদি ইসলাম কবুল না করি আমার যাইতাম দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাই আজকের এই মেজরা গাওলার স্টেজের মধ্যে বসাই দিয়েছে। খেলা কার? জোরে বলেন কার? খোদার করুণা বলিয়া শতত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদিরি সারা পাবে না কো বেশি কিছু। কে আসো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মমশের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সাথে যাইতেছে যেন মিশি।
নবীর সংস্পর্শে আইসা ওমর হইছে অর্ধ দুনিয়ার খলিফা, জোরে কোন সুবহানাল্লাহ। না না, আল্লাহ নবী বলেন আমার পরে আল্লাহ যদি কারোরে নবী বানাইতো লাকানা ওমর, ওমরের নবী বানাইতো, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, সেই ওমর মদিনার প্রেসিডেন্ট, জোরে কোন আলহামদুলিল্লাহ। সই স্বাক্ষর করতেছে, প্রেসিডেন্টের কাজ আছে না, সই স্বাক্ষর করতেছে। ইন দি মিন টাইম কয়েকজন লোক দৌড়িয়ে এসে, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন গো, আমিরুল মুমিনিন এর সাথে বিনা পর্দায় ঢুকে গেছে। কারণ শত্রু নাই তো, কারো সর্বনাশ করে নাই, টুপিয়া লাগো বাস দে নাই, বিনা অপরাধে ফাঁসি দে নাই, বিনা অপরাধে জেল দে নাই। ঠিক যাবে, ঠিক জোরে কয় কথা কি আমার বুঝতেছেন না বেজার হইতেছেন? বেজার হইলে আমার ঘোড়ার ডিম, আমার ভাত খাওয়ায় আল্লাহ, ও আজে খাওয়ায় না আমারে। কেডা খাওয়ায়? জোরে কোন। এই জিন্দে কথাটা কিন্তু অপূর্ণাঙ্গ রয়ে গেছে, যে ওই বুঝেই দিছে যে স্যার, আমি মনে মনে চিন্তা করছি সালাম দিলেই হয়তো, পাও দিয়ে আবার দাবানি দেওয়া লাগতো। পরে বুঝছি যে ক্ষমতা থাকলে ইয়েস, ক্ষমতা না থাকলে কি। ঠিক নেবে, ঠিক জোরে। সেদিনকার এক মানব জমিন পত্রিকায় দেখলাম, এই কয়েক বছর হয়েছে, বেশি বেশি পেশায় লেখা আছে মানব জমিনের মধ্যে, আমি পেপার রাইখে দিছি, লেখা আছে পুলিশ তুমি কার? প্রশ্ন, নিচে উত্তর, যখন যার তখন তার। যখন যার চলেন ছাড়, আর মৌলভীকে আঙ্গুল দেখাবেন না যে আপনার স্যার যা স্যার যা কইবেন তাই স্যার। যদি বলেন পশ্চিম দিকে সূর্য উঠছে, জি স্যার পশ্চিম দিকে সূর্য উঠছে, সেই তো আইসা আপনার হাতের মধ্যে শিকল লাগাইলো। আমরা লাগাইছি, বক্তারা লাগাইছে, পীরেরা লাগাইছে, তবলিগের কর্মীরা লাগাইছে, মাঝেরা গাওলার মোহতামের সব লাগাইছে, যে তোমার সালাম দিছে সেই তোমার হাতে শিকল লাগাইছে। এটাই বিধির বিধান না যায় খণ্ডন। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিগনেচার করতেছেন রাষ্ট্রীয় কাগজপত্রে। এমন সময় কয়েকজন লোক আসছে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, এসে বলে, আমিরুল মুমিনিন, মদিনাতে আগুন লেগেছে। কি লাগছে? কোথায় আগুন লেগেছে? আমিরুল মুমিনিন কলম হাতে, হযরত ওমরের হাতে কলম, জোরে কোন সুবহানাল্লাহ। কোথায়? অমুক জায়গায় আগুন লেগেছে, হুজুর আগুন নিভাবার ব্যবস্থা করেন। ফায়ার সার্ভিস নাই, গাড়ি নাই, ট্যাঙ্কি নাই, পানি নাই, ব্যবস্থা নাই। বাংলাদেশে যত জায়গায় আগুন লাগে, আগুন নিভাবার পরে কয় আমরা চেষ্টা করছি, পারি নাই, নাকি লিবেই ফেলাইছে। একটা মার্কেটের নাম কয় যে এই মার্কেটটা আগুন লাগছে, লিবেই দিছে। কারণ কি জানেন? হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্টের লোন নেছে, পরিশোধ করতে পারবে না, পারে না, চুরি করছে, কতগুলা ডাস ঢুকাই আগুন লাগাই নিজেরা দিয়ে ফায়ার সার্ভিসে ফোন করছে, গেলাম রে মরলাম। হাজার হাজার কোটি টাকা চুরি করছে। এই জন্য আলুর কেজি 75 টাকা। বিমা কাসাবাত, এই আলুর কেজি কত? 5টা মাইনাস। ঠিক তো ঠিক জোরে খান। কত কেজি? আমার বয়সে আমি 75 টাকা আলুর কেজি দেখি নাই। আপনারা দেখছেন কিনা? হাত দেখান, দেখছেন? বিমা কাসাবাত আইদিন নাস। কি বাজান কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন? জানা মানুষ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ হইতেছে? না, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, কোনখানে আগুন লেগেছে? অন্য ধর্মাবলম্বী শুনিয়া যান, সিরাজি কেন ইসলাম কবুল করে? হুজুর অমুক জায়গায়, হ্যাঁ। আমিরুল মুমিনিন কলম হাতে নিয়ে বলে, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত তো, আগুন নিবেইতে আমি এখন কেমনে যাই আর কাকে পাঠাই? আল্লাহু আকবার। ডাক দেখায় তামিমের দাড়ি। নাম কি? তামিমে, জোরে কোন? তামিমের দাড়ি। তালিয়া হাবিবি, তুমি এদিকে আসো। তামিমের দাড়ি এসেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দাঁড়াইছে, একটু আগুনটা নিবেই আসেন তো। সুবহানাল্লাহ। গাড়ি নাই, ট্যাঙ্কি নাই, পানি নাই, কারেন্ট নাই, ফায়ার সার্ভিস নাই, আগুন নিবে আসেন। চলেন, কোথায় আগুন লাগছে? তামিমের দাড়ি চলেন। গিয়ে দেখেছে দাউ দাউ করে আগুন মদিনার দিকে আসতেছে। কয়টা ব্যাত নিয়ে আসেন। কি আনতে বলছে? ব্যাত চিনেন তো, লাঠি নিয়ে আসেন। তো লোকেরা লাঠি আনতে দৌড় দিচ্ছে, তা আসতে দেরি হইতেছে। তামিমের দাড়ি বিরক্ত হয়েছে, লাঠি আনতে এতক্ষণ লাগে নাকি? আগুন তো জ্বলছে। তামিমের দাড়ির গলার মধ্যে পাগড়ি, উনি পাগড়িটারে বের করিয়া পেজ দিয়ে একটা চাবুক বানাইছে। বানানো যায় না? মোরাইয়া চাবুক বানাইয়া আগুনের উপর বাড়ি দিয়েছে। জানো আমাকে কে পাঠাইছে? আমি ওমরের সৈনিক।
তামিমে দাঁড়িয়ে বলে আমাকে ওমর পাঠাইছে, জানো আমি কার সৈনিক। এখন তো যদি কয় যে আপনি মুরিদ, কোন পীরের, কয় আসি আসি দাড়ি খেয়ে যায়, মানে পীরের নাম বলার যোগ্যতা নাই, কারণ পীর তো অশিক্ষিত। কি ঠিক না ঠিক? পীরেরই তো বেতনের নামাজের দোয়া কোনো হয় না, পীরেরই তো নামাজের পা দুইটা সোজা থাকে না, পীরেরই তো রুকু হয় না, নাম বলবে কেমনে? মিয়া গরুর গোশত বুঝে খাইছি, এমন পীরের মুরিদ হইলি যে বেতনের নামাজের দোয়া কোনো জানে না। 1 কেজি দুধের দাম কত গাওলায়? কত কত সস্তা তো আপনাদের দেশে, 50 টাকা। আল্লাহু আকবার। কাল যেখানে গেছি সেখানে বলছে 100 টাকা দুধের কেজি। আমার দিক টাকা কত 60 বা 50 আছে, হুজুর বলছে 50 আছে, না উনি বলছে 50 আছে, ঠিক না? 1 কেজি দুধ জাল দিয়া খাইলে দুধের স্বাদ এক রকমের, দুধের উপরে সর পরে তার স্বাদ আর এক রকমের কিনা। দুধ দিয়া দধি বানাইলে তার কেজি 300 টাকা, 60 টাকার দুধের মধ্যে 300 টাকার দধি। ওই দুধের মধ্যে থেকে ছানা উঠাইলে 800 টাকা কেজি, ওই দুধের মধ্যে থেকে মাখন উঠাইলে 1000 টাকা কেজি, মাখনের আগুনে জ্বালাইলে 2000 টাকা কেজির ঘি হয়। আল্লাহ বলেন আমি দুধ খাওয়াইলাম, দুধের সর খাওয়াইলাম। জিব্বা কয়টা? এক জিব্বায় দুধের সাথে এক ধরনের, দুধের সরের সাথে এক ধরনের, এই জিব্বা দিয়ে দধির সাথে আর এক ধরনের, এই জিব্বা দিয়ে ছানার সাথে এক ধরনের, এই জিব্বা দিয়ে মাখমের সাথে এক ধরনের, এই জিব্বা দিয়ে মাখমকে জ্বালাই ঘি বানাইলি তার সাথে এক ধরনের। খাইলি আমার না সেজদা দিলি পীর বাবার পায়। তোর মতো লাকানুত, লাকানুত মানে নেমক হারাম, অকৃতজ্ঞ, ভণ্ড, অসভ্য, কি বলেন ঠিক না ঠিক? তোর মতো লাকানুত, আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আছে না নাই? জোরে বলেন। ইন্নাল মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, লিরাব্বিহি লাকানুত আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। খাইলাম আল্লাহর দুধ। কার? সরকার, দধিকার, মাখনকার, ছানাকার, ঘিকার। এক দুধ দিয়ে এতগুলা খাওয়াইলাম, ফেনি রানলে এক ধরনের স্বাদ, পুটিং রানলে আর এক ধরনের স্বাদ। খাইলি আমার না সেজদা দিলি পীর বাবার পায়। তুই সিরাজুল ইসলাম লাকানুত, কি আমি অকৃতজ্ঞ, নেমক হারাম। রাগ করিও না, এই কপালটা দিছি, কলিজাটা ফাইটে যায়। আল্লাহকে বলছি আল্লাহ গরু বানাও নাই, ভেড়া বানাও নাই, বকরি বানাও নাই, গাধা বানাও নাই, সাপ বানাও নাই, বিড়াল বানাও নাই, কুকুর বানাও নাই, মেকুর বানাও নাই, বানাইছো মানুষ। গরু তোমার এসেন্সে, বকরি তোমার এসেন্সে, ছাগল তোমার এসেন্সে, বাঘ তোমার এসেন্সে, পাখি তোমার এসেন্সে, ঘুঘু তোমার এসেন্সে, শালিক তোমার এসেন্সে। আমি মানুষ আল্লাহ, আমি তোমার এসে নিয়ে কবরে যাইতে এই সিরাজি আপনাদের সামনে বর্ষ যুবক এসেছিলে যেদিন কেঁদেছিলে, তুমি এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে এ তুমি কাঁদিবে ভুবন। সোনামণিরা বেজার হইস না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তামিমেদারকে পাঠাই দিবেন, একটা পিটান দিয়া বলে আগুন নিভে যা, কোন সহজে মদিনার দিকে আসো। কে লাঠি দিয়ে পিটান দিছে জানো নি? চাবুক দিয়ে পিটান দিছে। আমি তামিমেদারি আমারে পাঠাইছে সাইয়েদনা ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। আগুন নিভে গেছে, অল্প অল্প আগুন জ্বলতেছে। তামিমেদারি আগুনের দিক দেখাইয়া একটা চিৎকার দিয়া বলে আগুন কোন সহজে মদিনার দিকে আসো। জানো কি এই মদিনার মধ্যে রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতুন নবী হায়াতুন নবী রওজায় ঘুমাই রইছে। কোন সহজে তুই আসো, নিভে যা। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে। না বন্ধু,
রহমতে রাসূলের একজন খাদেম, হুজুরের প্রিয় সাহাবী হযরত জাবের। হযরত জাবেরের বাড়িতে দস্তারের উপর মেহমানরা খানা খাইতেছে, কয়েকজন মেহমান খানা খাইতেছে, বন্ধু বান্ধব। খানা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, খানা খাওয়া শেষ হয়ে গেছে। হযরত জাবের পানি দিছে, হাত ধুইছে। হাত ধোয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা গামছা দিছে, একটা তোয়াইলা দিছে, নাও গো এই তোয়াইলা দিয়ে তোমরা হাত মুখ মুছো। বন্ধু বান্ধব তোয়াইলাটা দেখে ঘোলা গোলা ময়লা ময়লা, ময়লা তোয়াইলা ঘিন্নায় ধরা যায় না, কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধু বান্ধব কেউ গামছা তোয়াইলা ধরে না। হযরত জাবের বুঝবার পারছে ময়লা দেখায় ঘোলা দেখায়, সেই জন্য ধরে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা গামছাটা ধরিয়া হযরত জাবেরের ঘরের মধ্যে চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, গামছাটা ধরিয়া হযরত জাবেরের চুলের মধ্যে ফিক মেরে ফেলে দিছে। জাবেরের চুলে আগুন জ্বলে গো, জাবেরের গামছা জ্বলে না। কষ্ট হয়, কষ্ট হয়। হযরত জাবেরের গামছা জ্বলে না। হযরত জাবের একটা আংটা দিয়া গামছাটারে টান দিছে, একটা জারা দিছে গো, গামছাটা তোয়াইলাটা চকচকে ফর্সা হয়ে গেছে। জাবের একটু মুস্কি হাস দিছে। বন্ধু বান্ধব একজনে আর একজনের টিপ দিয়ে বলে, জাবের আবার জাদু শেখলো কবে? কার কাছ থেকে জাদু শেখলো? জাবেরের গামছা যে আগুনে জ্বালাইলো না, দাউ দাউ করে চুলের মধ্যে আগুন জ্বলে। জাবের জানি জাদু শেখছে কোত্থেকে, কেউ কোনো কথা বলে না। হযরত জাবের বলে, নাও গো এইবার এই গামছা দিয়া তোমরা হাত মুখ মুছো। বন্ধু বান্ধব ডাক দিয়ে বলে, জাবের গো হাত মুখ মোছা পরে হবে, আগে জানতে চাই রে জাবের, কে তোর এই জাদু শিখাইছে? কোত্থেকে তুই জাদু শিখলি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাস দিয়ে বলে, জাদু শিখি নাই, জাদুর পিছে ঘুরি না। শোনো গো বন্ধুরা, কেন গামছা জ্বলে না? আজ যেমন তোমরা আমার বাড়ির মেহমান, কদিন আগে রহমতের রাসূল এই দস্তারেই আমার বাড়ি খানা খাইছে। আরে বন্ধুরা শুনবো, কদিন আগে রহমতের রাসূল আমার বাড়ির মেহমান হয়েছিল। আল্লাহর নবীকে এই দস্তারে খানা দিছে। নবীজি খানা খাওয়ার পরে আল্লাহর নবীর হাতে আমি এই গামছাটা দিছি। রহমতের রাসূল হাতের পানি এই গামছা দিয়ে মুছছে। শুধু তাই না, রহমতের রাসূল গামছাটা দিয়ে নিজের ঠোঁটের পানি মুছছে। যেদিন নবীর হাতের পানি গামছায় লাগছে গো, নবীর ঠোঁটের পানি গামছায় লাগছে, ওই দিন থেকে আমি গামছার জন্য দুনিয়ার সাবান ছটা হারাম করে দিছি। আমার গামছা যখন ময়লা হইয়া যায়, আমি জ্বলন্ত আগুনের মধ্যে ফিক মেরে ফেলে দিই। দেখ রে বন্ধুরা, নবীর হাতের গামছা ধরা আগুন জ্বালাইবার পারে না। আমি আপনাদের কাছে বলতেছি, মাজেরা গাওলার লোকেরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের দেখে ইসলাম কবুল করছি। আল্লাহর নবীর হাতের পানি লাগার কারণে, আল্লাহর নবীর ঠোঁটের পানি লাগার কারণে ওই গামছা যদি দুনিয়ার আগুনে না জ্বলে, আমার নবীর কথা শুইনা যে উম্মত আমল করবে গো, আল্লাহর কসম করিয়া সেরাজি বইলে গেল, ওই উম্মতের আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। নবীর কথা মানতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? সেই জন্য বলছিলাম বাবা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কোনো ঝগড়া নাই। আকিমুস সালাত, কোনো ঝগড়া নাই। কিন্তু যত কথা বলেন কোনো ঝগড়া নাই। যেই বলে আকিমুদ্দিন, কয় হুজুরের লোভ হইছে রাজনীতি করার, কি বলেন ঠিক নেবে ঠিক? আরে বাবাজি, এমন কথা বলবেন না, বরঞ্চ বইলা যাই, অল্প সময় শেষ করে দিব। যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না, বলেন আমার সাথে, যার দিলে শাহাদাতের তামান্না থাকবে না, তার মুনাফিক কি মৃত্যু হবে। ওয়াইজিন সাহেব, বক্তা সাহেব, সিরাজি সাহেব, তোমার দিলের মধ্যে যদি শাহাদাতের তামান্না না থাকে, বক্তা হইয়া মরতে পারবা, কিন্তু মনে রাইখা দিও, মুনাফিক হইয়া মরবা, মুমিন হইয়া মরবার পারবা না। পরের বাড়ির মুরগি মাগনা খাইয়া গেলা, ডিম খাইয়া গেলা, পাঙ্গাস মাছের পেটি খাইয়া গেলা, শলা চিংড়ি মাছ খাইয়া গেলা, কিন্তু মানুষ হইয়া মরতে পারবা না। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। এ বাবাজি, এই জন্য শুনুন গো, আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আল্লাহ কয়দিন এই দুনিয়া রাখবা আমি জানি না। আল্লাহ যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা গো, আল্লাহ তোমার হুকুম মানবো। যারা মানবেন হাত জাগান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাস করছেন কেন? সোজা করেন। আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি কি কোনো দলের কথা বলছি? কোন দলের ওয়াজ করছি? কোন বিশ্বের কথা বলছি? জোরে কর না। আমি তো ওই সেরাজি, মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমর ইবনুল আসের নেতৃত্বে, কার? আমর ইবনুল আস। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে। ঘোড়ার পায়ের টাকবুর মধ্যে পানি লাগে নাই। আমরা সেই মুসলমান, জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আমাদের আমল নাই, পারি না। আজও যদি জামাল
বলবো তাই হবে যদি ঈমানের উপরে মজবুত থাকতে পারি। কি বলেন ঠিক না ঠিক? মুসলমানের মুখ দিয়ে যা বলবে তাই হওয়া উচিত। কিন্তু জিব্বাডারে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা বানাইলে হবে না। আপনাদের এইখান থেকে নামছি, এইটা হলো হাইওয়ে রোড, এইটা হলো হাইওয়ে না, এটা হলো ডিস্ট্রিক্ট বোর্ডের রোড। এই রাস্তা দিয়ে সরসিনার হুজুরেও যায়, এই রাস্তা দিয়ে চরমনের হুজুরেও যায়, এই রাস্তা দিয়ে ফুরফুরার হুজুরেও যায়, এই রাস্তা দিয়ে জনপুরের হুজুরেও যায়, এই রাস্তা দিয়ে তাবলিগ জামাতের আমিরেরাও যায়, এই রাস্তা দিয়ে বিএনপির নেতাও যায়, এই রাস্তা দিয়ে আওয়ামী লীগের নেতাও যায়, এই রাস্তা দিয়ে জাতীয় পার্টির নেতাও যায়, এই রাস্তা দিয়ে জামাত ইসলামের নেতাও যায়, এই রাস্তা দিয়ে শাসনতন্ত্রের নেতাও যায়, এই রাস্তা দিয়ে আপনার খেলাফতের নেতাও যায়, এই রাস্তা দিয়ে গুড় ট্যাঙ্কিও যায়, এই রাস্তা দিয়ে ঘিয়ের ট্যাঙ্কিও যায়, এই রাস্তা দিয়ে রসমালাইয়ের ট্যাঙ্কিও যায়, এই রাস্তা দিয়ে গুড়ের ট্যাঙ্কিও যায়, সুইফারের ট্যাঙ্কিও যায়, যায় কি যায় না? এই জিব্বা এই রাস্তাটার নাম হইল হাইওয়ে রোড ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। এই জিব্বাটা দিয়ে হালালও খাও, হারামও খাও, সত্য বলো, মিথ্যা বলো, ধোঁকাবাজি করো, সুদের টাকাও খাও। এই কারণে এই জিব্বার কথা আসমানে যায় না। ঘোড়ার ফিরে থাকতো তো দূরের কথা, তুই বুঝবি মরবি, তোর কথায় কাজ হবে না। যদি হইতে পারে ওই রকম মর্দে মুজাহিদ, আল্লাহর কাছে যাহা বলবো তাই হয়ে যাবে। আমি আল্লাহর কসম করে বইলে যাই, আপনারে খুশি করার জন্য না। ইসলাম কবুল করার সময় আমার কওমের লোকেরা বলছে, ইসলাম কবুল করবি কোটিপতির সন্তান, না খাইয়া ভিক্ষা করে মরবি। আমি বলছি না গো, আমাকে খাওয়াবার মালিক হইল আল্লাহ। আমনাগো কেটা খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কারে কারে? দুইটা হাত জাগান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহ সব পারে সেই জন্য আল্লাহ, আমরা কিচ্ছু পারি না সেই জন্য আমরা হইলাম আব্দুল্লাহ। আল্লাহ সব পারে এই জন্য আল্লাহ হইল মালেক, আমরা কিচ্ছু পারি না সেই জন্য আব্দুল মালেক। আল্লাহ সব পারে এই জন্য খালেক, আমরা কিচ্ছু পারি না এই জন্য আব্দুল খালেক। জমিনে কেউ খালেক আছে? কোন হুজুর আমার ফোলা খালেক? নো, আপনার ছেলে আব্দুল খালেক, ঠিক না? কিন্তু আমাদের কাছে যখন যায়, হুজুর কোন নাম রাখে দেন, আমরা নাম রাখি ইসরাত সুলতানা। যাইয়ে নাম রাখেন আপনার, আমি লিখে দিছি ইসরাত সুলতানা। হে বাড়ি যাইয়া নাম লেখছে ইসরাত সুলতানা, এরপরে ব্র্যাকেটের মধ্যে লেখছে বেবি। বেবি কিন্তু আমি বলি না, রাখছে কি ইসরাত সুলতানা, হ্যাঁ ব্র্যাকেটে রাখছে কি? আমি বেবি বলছি? বেবি আর বেবি স্বামী গেছে নিউ মার্কেট। নিউ মার্কেট গেছে, এই সময় স্কুটার আছে, স্কুটার, ওই নাকের মধ্যে একটা হ্যান্ডেল বারে টপ করে উঠতে। এখন তো কত সুন্দর গাড়ি আছে, তো স্কুটার নিউ মার্কেটের মধ্যে ঘুরতেছে। এখন ওই স্বামী সামনে, স্ত্রী কয়েক হাত পিছে গেছে, 12-14 দূরে। স্বামী একটু জোরে হাঁটে, স্ত্রী একটু আস্তে হাঁটে। এখন স্বামী ডাক দিচ্ছে, বেবি তাড়াতাড়ি আসো। ওই বেবি এলা মনে করছে আমারে ডাক দিচ্ছে। বেবি এলা বেটার পিছে পিছে গেছে। বেবি বেটা যাইয়া স্বর্ণের দোকানে ঢুকছে, স্বামী স্ত্রী দুইজন। বেবি এলা স্বর্ণের দোকানের সামনে দাঁড়াই রয়েছে। স্বর্ণের দোকানে কাপড়ের দোকানের সামনে গেছে, বেবি এলা কাপড়ের দোকানের সামনে গেছে। এইরকম করে 50 মিনিট ঘুরছে বাজারের মধ্যে। ঘোরার পরে বেডায় রিক্সাওয়ালা ডাক দেয়, রিক্সা যাবা? বেবি এলা বেবি থুইয়া এই কয়, স্যার 50 মিনিট ঘুরেই আপনি রিক্সা ডাকেন, আপনি কি মানুষ না মানুষ? বুঝছেন না? বুঝছেন না? বুঝছি। বেটার আগুই কয়, তোমার ডাকছে কেডা? কয় স্যার আমি বেবি এলা। তোমার ডাকছে কেডা? কয় স্যার আল্লাহর কসম ভদ্রলোক, শিক্ষিত লোক, শরীফ বংশের মানুষ। চেহারা সুরাতে কয়, স্যার আপনার জুতা টানার যোগ্যতা আমার নাই, আপনি একটু আগে করেন না বেবি তাড়াতাড়ি আও। আমি তো 50 মিনিট আপনার বেশি ঘুরলাম। এখন বেটায় খালি নিজের বোর্ড দিচ্ছে আর বেবি এর দিচ্ছে, আর কয় এটা আপনার কাছে কি কয়? দাঁত কাটে না, রাগের সাথে দাঁত কাটে। এর মধ্যে সিন্ডিকেট আছে, বেবি এলার আইছে সবাই। স্যার কি হয়েছে? কয় দেখেন আমার বেবি এলা কয় আমার 50 মিনিট ঘুরাইয়া স্যার রিক্সা করে। সিন্ডিকেট আছে না, বেবি এলার ডাক দিয়ে কয়, স্যার আপনি ধনী মানুষ, এই বেটার 50 মিনিট ঘুরাইছেন। কয় না না, আমি হেরে ডাক দিই না, আমি ডাক দিছি বেবি, আমার স্ত্রীর নাম বেবি। কয় স্যার ওইসব ফালতু কথা কইেন না, বেটার 100 টাকা দেয়। কয়শো? সেই সময় 100 টাকা পর্যন্ত 25-30 বছর আগে বেটা পকেটের মধ্যে হাত দে না 100 টাকা দিয়েছে, দিয়ে বেটারে বিদায় দিয়ে দিয়েছে। এখন পথের মধ্যে যায় আর বোর্ড দিকছে আর এরম করে। স্ত্রী জিগে এরম করেন কা? কয় যে তোর নাম পাল্টান, এই নামের জন্য 100 গেছে। নামের কারণে 100 চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল,
অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জড়িছে জল, জড়তামগ্ন হইল রসনা ভাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, কে আসো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মমশের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি, হালাল তেজি হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু, ঠিক নেবে ঠিক জোরে বলেন আসুন। ও মায়েরা মা দাইকা গেলাম, বন্ধুরে বোন সম্বোধন করে গেলাম গো, মেয়েদের মেয়ের মতো আদর করিয়া গেলাম, আমার মা নাই, আমার বোনও নাই, আমার মেয়েও নাই, আমি তোমাদের মা বোন মেয়ে সম্বোধন করে দিলাম। মাগো কপাল যদি ভালো হয় যুবকেরা তোমরা দাঁড়াইছো, এই কারণে তোমাদেরকে আমি সম্মান করি, আল্লাহ যেন তোমাদেরকে খালেদ বিন ওলীদের মতো শক্তি দে, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে দে, মেজারা গাওলা মাদ্রাসাকে যেন আল্লাহ দাওরা পর্যন্ত কবুল করে, শামসুল হক ফরিদপুরের নামের বরকতে যেন মাদ্রাসাখানাকে আল্লাহ গহরডাঙ্গা মাদ্রাসার মতো কবুল করে, এই মাদ্রাসার শিক্ষকদেরকে আল্লাহ যেন মোহাম্মদুল্লাহ হাফিজের মতো কবুল করে, এই মাদ্রাসার ছাত্রদেরকে যেন যুগের ফজলুল করিম রহমাতুল্লাহ মতো কুতুব বানাই দে, জোরে বলেন আমিন, এই এলাকার এই কমিটিকে যেন কবুল করিয়ে আনে, জোরে বলেন আমিন। বুঝাইবার পারলাম না, যদি আল্লাহ বুঝবাই হয়তো আমি বুঝাইতে পারিনি, আল্লাহ আপনাদের বোঝার মতো তৌফিক দিয়া দিক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রহমতের রসুল বসা, সামনে হুজুরের সামনে লোক বসা, পরামর্শ দিতেছে হুজুর এইভাবে কাজ করলে দিনের প্রসার হবে, আর একজন বলে এইভাবে দিনের প্রসার হবে, আর একজন বলে এইভাবে দিনের প্রসার হবে, বিভিন্ন এলাকার লোকেরা হাজির হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। একটা লোক বাম দিকে বসা, লোকটার জন্ম বোবা, লোকটা কি জন্ম বোবা, বোবা লোকটাই মনে মনে বলে আল্লাহর নবী যেভাবে পরম, একটু পরেই তো আমারে বলবে তুমি বলো, ও খোদা আমার তো জবান বন্ধন, নবী হয়তো জানে না, খোদায়া বহকে বনি ফাতেমা, খোদায়া বহকে বনি ফাতেমা, কেবর কলে ইমা কুনাম খাতেমা, আছে না, আল্লাহ এক পাগল ডাক দিয়ে, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করবা, করো যদি না করো গো তোমার সাথে এমন মহব্বতের পেশ মারবো। আল্লাহর পাগল না, আল্লাহরে কয় তোমার সাথে এমন মহব্বতের পেজ দিমু, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করিয়া না করিয়া পারবা না, আল্লাহ গো জানুনি আমি কার উসিলা দেব, আল্লাহ যদি আমার দোয়া কবুল না করো আমি নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরার উসিলা দেব, এতেও যদি আমার দোয়া কবুল না করো আমি ইমামে হাসান হোসেনের উসিলা দিয়া দোয়া করব, দেখবো গো আল্লাহ তুমি আমার দোয়া কেমনে কবুল না করিয়া পারো। আল্লাহর সাথে মহব্বতের পেজ দেওয়া লাগবে কি লাগবে না, জোরে কন। আল্লাহর নবীর সামনে ওই যে বোবা লোকটা একবার দাঁড়ায়, ভালো করে শোনেন, কয়েক মিনিটের মধ্যে একবার বসে আল্লাহর নবীর দিকে তাকায় আর বলে আল্লাহ একটু পরেই তো, বোবা তো বোবার ভাষা দিয়ে বলে, একটু পরেই তো আমাকে নবী বলবে তুমি বলো, আমার জবান যে বন্ধ আমি কেমনে বলবো। এখন বোবা নিজে নিজে মুখে মুখে বলতেছে আল্লাহ আমারে বোবা বানাইছো তুমি, বোবারে বোবা বানাইছে কেডা? আল্লাহ যারা মুখ দিয়ে কথা বলতেছে গো তাদের মুখ তুমি খোলা রাখছো আল্লাহ। বোবায় তার অন্তর দিয়া কাঁদে, দুই চোখ দিয়া পানি পড়তেছে, বোবা ডাক দিয়া কে আল্লাহ একটু পরে নবী আমাকে বলবে তুমি বলো, আল্লাহ গো তোমার হাবিবের উসিলে আমার জবান খুলিয়া দাও, সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে হিলা, সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলেলা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো আলা, দুনিয়া মাতো সেই ফুল নিয়ে কারাকারি, জোরে সেই ফুল নিয়ে কারাকারি, চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুল নিয়ে কারাকারি,
কারি সেই ফুল কারি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুলেরি ধরতে বুকে দোলে রে ডালপালা সেই ফুলেরি ধরতে বুকে সেই ফুলেরি ধরতে বুকে দোলে রে ডালপালা ঝুঁকে পরে চুমে সে ফুল ঝুঁকে পরে চুমে সে ফুল নীল গগন নিরালা কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বা কামলে ওয়ালা কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বা কামলে ওয়ালা ও আমার ভাইরা ওই নবীর শুভ বসবো আল্লাহ যাইয়া ভারতের ললিতা রানী বন্দ্যোপাধ্যায়ের কারে লাগছে উনি আয়েশা সিদ্দিকা হয়ে গেছে শিব শক্তি স্বরূপজির গায়ে লাগছে উনি ইসলামূলক হয়ে গেছে সিরাজির গায়ে লাগছে এই সিরাজি মুসলমান হয়ে গেছে কি বলেন ঠিক না বেটি ওই নবী রহমতের রসুল ওই নবী একদিন আম্মা জানেরা গোসল করাবার জন্য জামাটা সিনা পর্যন্ত নিয়ে আসছে হঠাৎ করে আম্মা জানেরা ডাক দিয়ে বলে আল্লাহ রসুল এত বসন্তের না কেন আপনার শরীরের মধ্যে আল্লাহ নবী ডাক দিয়ে বলে না গো নবীদের কোনোদিন বসন্তের ব্যারাম হয় না নবী গো পূর্ণিমার চাঁদের মতো চেহারায় কেন বসন্তের দাগ আল্লাহ নবী বলে বসন্তের ব্যারাম নবীদের জন্য হারাম আর রাসূল আল্লাহ হাবিব আল্লাহ এই শরীরে এত দাগ কিসের আল্লাহ নবী বলে কলেমার মহব্বতের দাগ জোরে বলেন সুবহানাল্লাহ বিবি সাহেবানীরা ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল কলেমার মহব্বতের দাগ কি তা তো বুঝবার পারলাম না আল্লাহ নবী বলে তায়েফের ময়দানে গেছিলাম যায়েদ বিন হারেসাকে নিয়া কোন যায়েদ বিন হারেসা ঝটিকা বেগে কয়েক মিনিটের মধ্যে শেষ করব বলে ওই যায়েদ বিন হারেসা মুতার যুদ্ধে প্রথম যিনি শহীদ হইছে জোরে কোন সুবহানাল্লাহ যায়েদ বিন হারেসাকে নিয়া তায়েফের ময়দানে দাওয়াতে গেছিলাম দাওয়াত তো কবুল করে না কাইমি স্বার্থবাদীরা তাগুদেরা ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে পাথরের কুচি টোকাইয়া দিছে আর বলছে মদিনার ওই পাগলের গায়ে পাথর মারো আল্লাহর নবী বলেন আমাকে পাথর মাইরে কয়েকবার বেহুশ করে ফেলে দিছে শেষবার যায়েদ আমারে বেহুশের সময় কোলে করে নিয়ে গেছে একটা আঙ্গুর বাগানের কাছে আঙ্গুরের বাগানে নিয়ে যায়েদের রানের উপর শোয়াইয়া যায়েদ নিজের আঙ্গুল দিয়ে আমার শরীরের গোস্তের মধ্যে যে পাথরের কুচিগুলা ঢুকছে ওই কুচিগুলা টাইনা টাইনা বের করতে শুরু হইছে ও বন্ধু মেজরা গাওলার মানুষ গো অন্য ধর্মাবলম্বী ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আজ থেকে 40 বছর আগে এই ঘটনা পড়ছি আর বিনয় কাছে আর মালিকের কাছে বলছি ও মালিক কুকুরে তো মালিক সেনে গরুতে মালিক সেনে আমারে তুমি মালিক সেনার তৌফিক দিয়া দাও তোমাকে সিন্না কবরে যাবার তৌফিক দিয়া দাও আল্লাহর কাছে না চাইলে বেজার হার করে দেনে কত তৈয়ার হয় জুনা মাঙ্গে উসছে তো বেজার হয় বাবা দুনিয়ার মানুষ চাইলে বেজার আমার আল্লাহ না চাইলে বেজার কি বলেন ঠিক না বেঠি চাবো কার কাছে জোরে বলেন কার কাছে বন্ধু বাবাজি বোবার পালা যখন আইসে গেছে মনে আসেনি এবার বোবার পালা শুরু হইবে বোবা যে বোবা মনে করছে নবীজি কিছু জান নবী বুঝি জানে না আল্লাহ নবী আঙ্গুল দিয়ে কয় তুমি বলো দিনের পরামর্শ বোবাই তো আগেই আল্লাহর সাথে জ্যাক লাগাইছে আল্লাহ ওই নবীর উসিলে আমার জবানটা খুইলা দাও যেই না নবী বলছে তুমি বলো বোবা কথা বলা শুরু করিয়া দিয়েছে এমন ইতিহাস সাক্ষী দেয় বোবা এমন কথা বলছে আর কেউ এত সুন্দর পরামর্শ দিতে পারে না ওই নবী বলেন আমার যায়েদ আমার গোস্তের মধ্যে থেকে পাথরের কুচি উঠাইতেছে এমন সময় আল্লাহ আমার হুশ ফিরাই দিছে আমি যায়েদের গলার উপর হাত দেওয়া দেখে যায়েদের মাথাটা আমার বুকের সাথে লাগাই ধরছি নবীজি বলে যায়েদ কি করো যায়েদ বলে নবী গো পাথরের কুচি গোস্তের মধ্যে ঢুকছে ওই গোস্তের ভিতর থেকে পাথরের কুচি টাইডে বের করতেছি আল্লাহ নবী যায়েদের মাথাটা বুকে লাগাই বলে যায়েদ এত জোরে টান দিস না আমার কলিজাটা সিরিয়া যাইতেছে আল্লাহু আকবার হে মেজর আগাওয়ার মানুষ বেঁচে থাকলে আবার দেখা হবে বন্ধু ওই দিন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য ওই কোরআনকে রক্ষার জন্য আল্লাহ জীবনটা যদি দিতে হয় দিতে কারা রাজি হাত জাগাইয়া দেখান আল্লাহ হাত নামান
মানুষেরা বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, কি বলেন ঠিক না বেঠি? আমি বলে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে কোরআন মানুষের হৃৎপিণ্ড হওয়া উচিত। সত্য না মিথ্যা জোরে বলেন। এই কোরআনের জন্য বিদায় বেলা অন্যদিন আসলে লম্বা কথা বলবো, নির্দিষ্ট সময় আমি অযথায় কোরআনের জন্য। সিরাজি আপনাদের এলাকায় দ্বিতীয়বারের জন্য আসছে, কালেকশন সব হয়ে গেছে, কোনো আপত্তি নাই। আমি যখন আসছি নবীর গায়ের পাথরের কুচি ঢোকয় দিনকে এই মেজরা গাওলার মাদ্রাসাকে জিন্দা করার জন্য আমি হাত পাতলাম, দিছেন ও সব বুঝিনি। আমার হাতের মধ্যে 1000 টাকার একটা নোটকে দিবেন, 2000 টাকা কে দিতে পারবেন, একটা 500 টাকা কে দিতে পারবেন। এই মেজরা গাওলায় সিরাজি নিজের জন্য চায় নাই, এই মাদ্রাসার জন্য হাত পাচ্ছে। আমি 10টা টাকা সিরাজি হুজুরের হাতের মধ্যে দেব, আমি 1000 টাকা সিরাজি হুজুরের হাতের মধ্যে